ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় বিভাগ জেলা উপজেলায়। আজ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র উপস্থিত আছেন আলোচনায় আমার সম্মানিত বিভাগীয় পরিচালক আবু সালে মোহাম্মদ ফোরকান উদ্দিন। আরও উপস্থিত আছেন চট্টগ্রাম জেলার উপপরিচালক জনাব বেগম শাহনেওয়াজ। উপস্থাপনায় আমি ডাক্তার শামীমা হাসনাত, সহকারী পরিচালক ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চট্টগ্রাম। আমার শ্রদ্ধেয় উপপরিচালক স্যারকে বলতে চাই, বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে চট্টগ্রাম জেলায় উপপরিচালক হিসাবে আপনার প্রস্তুতি নিয়ে যদি বলতেন। বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উদযাপন প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রাম, যেহেতু এটা বিভাগীয় শহর, বিভাগ এবং জেলায় একই সাথে সেটা উদযাপন করা হচ্ছে। আমরা প্রস্তুতিমূলক সভা আয়োজনের মাধ্যমে এখানে আমাদের যারা কর্মকর্তাবৃন্দ আছেন, মাঠকর্মী আছেন, সাংবাদিক, মিডিয়া, তাদেরই সহযোগিতায় আমরা প্রস্তুতি সভাটা সম্পন্ন করেছি। তদন্ত হচ্ছে প্রত্যেক কেন্দ্রে এবং মাঠ পর্যায়ে আমাদের যে অধিদপ্তর থেকে বিতরণকৃত লিফলেট, পোস্টার, ব্যানার এগুলো দেয়া হয়েছে। এগুলোর মাধ্যমে আমরা প্রচারণামূলক কার্যক্রমগুলো বিশেষভাবে গ্রহণ করেছি। আমরা সর্বস্তরে ইতিমধ্যেই প্রত্যেকের কাছে এবং প্রত্যেক কেন্দ্রে উপজেলা পর্যায় থেকে শুরু করে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, তাদের মধ্যে আমরা পোস্টারগুলো বিতরণ করেছি। ইতিমধ্যে এই কাজ আমরা সমাপ্ত করেছি। বিশ্ব জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় রিয়ালাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার, যার বাংলা ভাবান্তর তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমি শ্রদ্ধেয় পরিচালক স্যারকে যদি একটু বলতেন। আমাদের 10 থেকে 19, 15 থেকে 25 এই বয়স ক্যাটাগরিতে জনসংখ্যার বিশাল একটা অংশ, জনসংখ্যার প্রায় 1/3। আমরা যদি মনে করি, আমরা যদি ধরি এই তরুণ তরুণী আমাদের কিশোরী কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তো তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নটা কিন্তু আমার সুন্দর একটা আগামী বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি। তো জনসংখ্যা দিবসের আজকের এই প্রতিপাদ্য বেসিক্যালি আমাদের তরুণ সমাজের শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, সুশাসন ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষাকে, তারা একটা সুন্দর সমাজ পাবে, তারা শিক্ষা পাবে, তারা কর্মসংস্থানের সুযোগ পাবে, তারা এমন একটা পরিবেশ পাবে, এমন একটা বাংলাদেশ পাবে যেখানে তারা তাদের প্রতিভাকে, তাদের অন্তর্গত যে শক্তি আছে সেটাকে বাস্তবায়নের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ করবে। এবার আমি উপপরিচালক স্যারকে জানতে চাই যে স্যার, তরুণদের প্রত্যাশা বলতে আপনি কি বুঝেন স্যার? তরুণরা কি প্রত্যাশা করে, তারা আমাদের কাছে কি চায়? তারা চায় যে তাদের মতোই করে আগামী একটা ভবিষ্যৎ গড়ে তুলতে। সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে সুশিক্ষিত করতে পারি, তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি, কিশোরীদেরকে আমরা তাদের প্রজনন, স্বাস্থ্য, পুষ্টি সেবা ইত্যাদি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তারাই কথা বলুক, তারাই সামনে আসুক, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা। আগামী দিনের যেই ভবিষ্যৎ তারা স্বপ্ন রচনা করতে চাচ্ছে, সেটা হচ্ছে আসলে অনেক দিন এই বাংলাদেশে দেখা যায় যে তাদের কোনো সে ছিল না, তারা বাকস্বাধীনতা ছিল না, এবং তারা যে নিজেদের স্বপ্ন কী সেটা কার কাছে বলবে সেই সুযোগটা তারা পায়নি। আজকে তারা পতাকা ধরেছে, আজকে তারা সামনে এগিয়ে আসছে। আজকের যে তরুণরা, এটা দেশের শক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং যে মৌলিক চাহিদা চাওয়া পাওয়াগুলো সেগুলো ইভেন স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা,
সব দিক থেকে তারা শুরু করবে নতুনরা কী চায় সেভাবে, এবং এর মধ্যে আমরা দেখতে পাবো আগামী দিনে তাদের চিন্তা, তাদের চেতনা, স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রত্যেক কিছুতে অংশগ্রহণ, একটা সুশাসন এবং সুন্দর বাংলাদেশ গড়ার পেছনে তাদের একটা ভূমিকা আমরা দেখতে পাবো। এবার আমি পরিচালক স্যারকে একটু জানতে চাই, স্যার, আমাদের কিশোর কিশোরীরা আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশ। পরিবার পরিকল্পনা বিভাগে মাঠ পর্যায়ে এই যে কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা, মানসিক বিকাশ নিয়ে আপনার মাঠ পর্যায়ে কী কী সেবা আপনার অধীনস্থ কর্মচারী কর্মকর্তারা দিয়ে থাকেন? পরিবার পরিকল্পনা বিভাগ বাংলাদেশের একমাত্র বিভাগ যারা একেবারে ডোমিসিলিয়ারি হোম টু হোম সার্ভিস দেয়, প্রতিটা ঘরে গিয়ে পৌঁছে। পরিবার পরিকল্পনা বিভাগে ইউনিয়ন পর্যায়ে একটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, আমাদের জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে। সেখানে আমরা অন্যান্য সেবার সাথে প্রজনন স্বাস্থ্য সেবা, প্রসূতি স্বাস্থ্য সেবা এবং কিশোরীদের সেবা দিয়ে থাকি। বিশেষত আমাদের ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কর্নার একটা আছে, যেখানে তাদের জন্য আলাদা করে একটা কর্নার গঠন করা হয়েছে। সেখানে তাদের পড়ার উপযোগী বিভিন্ন বইপত্র রাখা হয়েছে, তারা সেখানে বসবে, বইপত্রগুলো পড়বে। এবং এখানে যারা সেবা প্রদানকারীরা আছে আমাদের FWB, SSC এবং আমাদের ডক্টররা যারা আছে, তাদের কথাগুলো বিশেষভাবে শুনবে, তাদের কাউন্সেলিং, তাদের পরামর্শ, তাদের ওষুধপত্র, তাদের বয়সান্ধ্যকালীন যে সমস্যাগুলো আছে সেগুলোর বিষয়ে কথা বলবে। সাথে সাথে দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে পড়ালেখার উন্নতির ব্যাপারে এবং তাৎক্ষণিক যে কোনো সমস্যার সমাধানের ব্যাপারে আমাদের সেবা প্রদানকারী সেবা দিয়ে থাকে। এছাড়াও আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করে থাকেন তারা উঠান বৈঠক করে থাকেন। সেখানে উঠান বৈঠকে কিশোরী তাদের মাকে নিয়ে আলাদা একটা সাবজেক্ট থাকে। আমাদের স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আছে, যেখানে বিশেষ অষ্টম, নবম, দশম, একাদশ শ্রেণীদের ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সেশন নেওয়া হয়। সেখানে সাধারণ স্বাস্থ্য সেবা, পার্সোনাল হাইজিন, প্রজনন স্বাস্থ্য, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, এসব বিষয়ে আলোচনা হয়। বিশেষত বাল্য বিয়ে রোধে তাদের ভিতরে একটা অবস্থান, তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি করার জন্য আমরা গঠনমূলক বক্তব্য দিয়ে থাকি। এবং কিশোরীদের ক্ষেত্রে আমরা বিশেষ আলাদা কনসেন্ট্রেশন দিয়ে থাকি, যেহেতু আপনি জানেন বাংলাদেশে এখনও অর্ধেকের বেশি 18 বছর বয়স হয়। তো আমরা চাইতেছি কিশোরীদের পড়াশোনাটা আসলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা টেনে নিয়ে যাই, যাতে করে তাদের বিয়ের বয়সটা 18-র পরে হয়। বাল্য বিয়ে রোধ এবং বাল্য বিয়ে হওয়ার ফলে কিন্তু 18 বছর আগে যখন মা হয় তখন মাতৃমৃত্যু হয়। তো আমাদের মাতৃমৃত্যু, নবজাতকের মৃত্যু, এই জিনিসগুলো যদি রোধ করতে চাই তাহলে আমাদের বাল্য বিয়ে রোধ এবং কিশোরীর স্বাস্থ্য উত্তরণ, তাদেরকে যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক এই সমস্ত আমাদের কাউন্সেলিং সেবার মাধ্যমে আমরা কিন্তু আমাদের পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ে যারা কাজ করে এবং আমাদের সেবা কেন্দ্রগুলো অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কর্নার, তারা বিশেষভাবে কিশোরীদের জন্য সেবা দিয়ে থাকে। এবার আমি উপপরিচালক স্যারকে একটু জানতে চাই যে এই 11ই এবং 13ই জুলাই পর্যন্ত একটা যে আপনার কর্মসূচি আছে বিশ্ব জনসংখ্যা দিবস নিয়ে, মাধ্যমিক বিদ্যালয়গুলিতে আপনি কি কি মানে বাস্তবায়ন করতে যাচ্ছেন বা কিভাবে আপনি কর্মসূচিটা পালন করতে যাচ্ছেন? 11 থেকে 13 জুলাই এই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ইতিমধ্যে আপনারা জানেন যে 11 তারিখ যেহেতু শনিবার, খোলার দিন রবিবারে এটা একেবারে জাতীয়ভাবে মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে এটা উদ্বোধন করা হবে কেন্দ্রীয়ভাবে। সেই রবিবার 12 তারিখ পড়ছে। আমরা দেখলাম যে 13 তারিখ যেটা পড়ছে সেটা মাধ্যমিক বিদ্যালয়ের বিশেষ করে অষ্টম থেকে দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছে, এখানে ছাত্রীদেরকে একটু বেশি আমরা পার্টিসিপেট করার জন্য সুযোগ দেব। প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে এবং যিনি একজন শিক্ষক তাদের সাথে আলোচনা করে আমরা কমপক্ষে 50 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠানটা করতে যাচ্ছি। সেখানে থাকবে আপনার প্রজনন স্বাস্থ্য বিষয়ক, এই যে বাল্য বিয়ে বন্ধ করা বা বাল্য বিয়ের কুফলগুলো কি হয়, তারপরে হচ্ছে তাদের পুষ্টি, তাদের খাদ্য, তাদের পার্সোনাল হাইজিন, তাদের ক্যালোরি, নিয়মিত তাদের যে একটা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, এই বিষয়গুলোকে রেখে, আর হচ্ছে জেন্ডার বৈষম্য, এটা একটা বড় ইস্যু। তখন থেকে তাদেরকে যদি আমরা ধারণা দিয়ে অনুষ্ঠান সূচিকে, অনুষ্ঠানমালাকে সাজিয়ে তাদের সাথে আমরা শেয়ার করি, আশা করি তাদের এখানে একটা ভালো রেজাল্ট আসবে। আর্লি স্টেজ থেকে তারা প্রজনন স্বাস্থ্যের যে একটা ইনফেকশন বলেন বা
সংক্রমণ বলেন, এর থেকে বিভিন্ন রোগ বলেন, সেগুলো কিন্তু তারা এখান থেকেই হয়ে যাচ্ছে। তা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তাদের সাথে, তারা যেন একটু সচেতন হয়। কারণ আমরা বারবার বলছি আজকের তরুণরা আগামী দিনের শক্তি, এই জন্য তাদের পাশে আমাদের থাকতে হবে। আমরা ইনশাল্লাহ এই প্রোগ্রামগুলো, আমরা কর্মসূচিগুলো নিয়েছি, আমরা সেভাবে এটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এবারে আমি পরিচালক মহোদয়ের কাছে জানতে চাই, আপনার চট্টগ্রাম বিভাগ বিশাল এরিয়া, 11টা জেলা, সেই দুর্গম পাহাড়, খাল, চর, তার সমুদ্র উপকূলবর্তী এরিয়া, এই বিশাল এরিয়াতে আপনার মা ও শিশু স্বাস্থ্য, নবজাতকের সেবা, প্রসূতি সেবা, কিশোর কিশোরীদের সেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা দিতে গিয়ে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেন, আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং এগুলির বিষয়ে আপনি কি কি ব্যবস্থা নিতে চান? বিশেষত উপকূলীয় এলাকার কথা বলি, সেখানে আমাদের সরকারি সেবার পাশাপাশি অনেকগুলো এনজিও কাজ করে। সাথে সাথে আমাদের লোকাল গভর্নমেন্ট যারা আছে, আমাদের ইউনিয়ন পরিষদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তাদের সক্রিয় সহযোগিতার জন্য আমরা তাদের সাথে সময়ে সময়ে কাজ করি। এবং আমাদের স্থানীয় কর্তৃপক্ষরা সেখানে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ডিপো হোল্ডার গঠনের মাধ্যমে এখানে আমাদের কার্যক্রমগুলো আসলে জনগণের দুর্গরে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। এরপরে আপনি হয়তো জানেন আমাদের একটা FDM একটা প্রজেক্ট কাজ করতেছে, যেটা হচ্ছে ফোর্সফুলি ডিসপ্লেসড মায়ানমার নেশন, সাথে আমাদের হোস্ট নেশনের সাথে একটা প্রজেক্ট কাজ করতেছে। সেই প্রজেক্টের মাধ্যমে আমরা উপকূলীয় এলাকার আমাদের 5টি জেলা, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, এই 5টি জেলায় বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় আমাদের অনেকগুলো সেবাকেন্দ্র পুনর্নির্মাণ, রিনোভেশন বা এগুলোর সংস্কার, বিভিন্ন আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, অন্যান্য ওষুধপত্র, ডেলিভারির বিভিন্ন ওষুধপত্র আমরা দিয়ে যাচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা দুর্গম বললেও কিন্তু ওইসব এলাকায় আমাদের পারফরমেন্স বা আমাদের কাজকর্মের অগ্রগতি কিন্তু প্রত্যাশার চেয়ে অনেকটা ভালো। আমাদের আপনি যদি হোম ডেলিভারি এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি বলেন, ওইসব উপকূলীয় এলাকায় কিন্তু হোম ডেলিভারি অনেকটা কমে গেছে। আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সেবা কল্যাণ কেন্দ্রগুলো, তারা কিন্তু অনেকগুলো যে NBD যেটা বলি, নর্মাল ভেজাইনাল ডেলিভারি করে যাচ্ছে এবং স্বাভাবিক প্রসব সেবা, সেখানে আমাদের ওই ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রগুলো খুব ভালোভাবে করে যাচ্ছে। এবং সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জিরো হোম ডেলিভারি, মানে হোম ডেলিভারিটা প্রায় জিরোর পর্যায়ে নেমে এসছে। এখানে ইন্টারনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, স্বাভাবিক প্রসব সেবা, কিশোর সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা সব কিছুই কিন্তু ভালোভাবে চলছে। এবার আমি উপপরিচালক স্যারের কাছে জানতে চাই যে আপনার 11-13 জুলাই আপনি মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে আপনার কর্মসূচি সম্বন্ধে, আপনার চট্টগ্রামে 15 উপজেলা, 2টো থানা আছে এবং আপনার 12টা MCWC মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র আছে। ওই সেবা কেন্দ্রগুলি আমাদের কি কি সেবা দিয়ে থাকবে এবং আপনার কার্যক্রম নিয়ে যদি একটু বলতেন ম্যাডাম। নর্মালি আপনারা জানেন, যখন বিপদকালীন কিংবা খুব ঝুঁকিপূর্ণ সময় যখনই চলে, তখন কিন্তু স্বাস্থ্যসেবা বা পরিবার পরিকল্পনা সেবাটা বন্ধ থাকে না। এটা হচ্ছে আমাদের সারা বছরের একটা আন্তর্জাতিক বিশ্ব জনসংখ্যা দিবস, এটা হচ্ছে সারা বছরের একটা ফলাফল। আমরা এই যে সেবাগুলো দিয়ে থাকি, যেমন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, সেটা কিন্তু 24/7। অনেকগুলো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানেও কিন্তু আমাদের 24/7 কার্যকরী আছে। অর্থাৎ একজন প্রসব সেবা বা একজন গর্ভবতী মহিলার কখন প্রসব হবে, সেটা কিন্তু যখনই হতে হবে তখন যেন এসে এখানে সেবাটা পায়, সেটা আমরা চালু রেখেছি এবং প্রত্যেককে নির্দেশনা আবারও দেওয়া হয়েছে। বিভাগীয় পরিচালক স্যার, বিভাগীয় পর্যায়ে আপনার কি কি কর্মসূচি এই দিবস উদযাপন উপলক্ষে? জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমরা এখানে চট্টগ্রাম শহরে 2টা মাধ্যমিক স্কুলে আমাদের 13 তারিখে একটা অনুষ্ঠান করব। আর আমাদের এই যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, আমাদের জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এখানে বিশেষ স্বাস্থ্যসেবা চালু থাকবে এবং বিশেষ ডেলিভারি কার্যক্রম চালু থাকবে। এই 3 দিন ব্যাপী আমরা একেবারে এক্সক্লুসিভলি সেবাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের বিশেষ 3 দিনের সেবা কার্যক্রম। সারা বছর যারা ভালো পারফরমেন্স করছে তাদের কি কোনো পুরস্কার বা তাদের কি কোনো ইন্সপায়ার্ড করার কোনো সুযোগ কি স্যার? হ্যাঁ আছে আমাদের। আসলে আমরা সারা বছরে তাদের কাজ বা পারফরমেন্সের ভিত্তিতে আমরা 10 ক্যাটাগরির আমাদের সহকর্মী প্রতিষ্ঠানকে আমরা
পুরস্কৃত করে থাকি। বিশেষত আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে যারা কাজ করেন, আমাদের পরিবার কল্যাণ সহকারী যিনি মাঠে মাঠে কাজ করেন, পরিবার পরিদর্শক যারা পরিবার কল্যাণ সহকারীদের পরিদর্শন করেন, আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে যিনি কাজ করেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এই 4 ক্যাটাগরিকে আমরা পুরস্কৃত করে থাকি। এবং আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এই 5টা প্রতিষ্ঠানকে আমরা সেরা বিবেচিত করি। তো এটা উপজেলা একটা অসরকারি সংস্থা যারা ক্লিনিক্যাল কাজ করে, যারা সিবিডি কার্যক্রম করে থাকে, 2টা অসরকারি সংস্থাকে শ্রেষ্ঠ পুরস্কৃত করা হয়। তো এটা কেন্দ্রীয় পর্যায়ে শ্রেষ্ঠ 10 ক্যাটাগরিকে পুরস্কার দেওয়া হয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ 10 ক্যাটাগরিকে পুরস্কার দেওয়া হয়, জেলা এবং উপজেলা পর্যায়ে এই শ্রেষ্ঠ 10 ক্যাটাগরিকে পুরস্কৃত করা হয়। তবে সবচেয়ে গর্বের ব্যাপার বা আনন্দের ব্যাপার, এবার কেন্দ্রীয় পর্যায়ে 10 ক্যাটাগরির মধ্যে চট্টগ্রাম বিভাগ 5টা ক্যাটাগরিতে আমাদের পরিবার কল্যাণ সহকারী, আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, আমাদের পরিবার পরিকল্পনা পরিদর্শক, আমাদের এনজিও এবং আমার 10,000 মা শিশু কল্যাণ কেন্দ্র, এই 5টা ক্যাটাগরিতে আমরা জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছি। এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগের অর্জন। শ্রদ্ধেয় উপপরিচালক স্যার, আলোচনার শেষ প্রান্তে আমরা বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উদযাপন উপলক্ষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এটা শুধুমাত্র একটা দিন হিসাবে 11 জুলাইকে আমরা সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা আমাদের অধিকার, আমাদের জীবনের যে জীবন গড়ার অধিকার, আমাদের জীবন দক্ষতার অধিকার, সব কিছু নিয়েই আমরা এগিয়ে যেতে চাই সবাইকে সাথে নিয়ে। তবে এবারের যেই প্রতিপাদ্যটা সেটা হচ্ছে তরুণদেরকে বলা হচ্ছে, তরুণ তরুণী কিশোর কিশোরী এরা আমাদেরই শক্তি, এরা আমাদেরই সন্তান এবং এদের হাতেই আগামী দিনের বাংলাদেশ। ধন্যবাদ পরিচালক মহোদয়, ধন্যবাদ উপপরিচালক মহোদয়, ধন্যবাদ দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।